ভালোবাসা হারাম, কিন্তু তারা এখন বলে তারা নাকি ভালোবাসা এটা জায়েজ। তারা এমন বাজে ভালোবাসা করে। ভালোবাসা কাকে করা যায়? ভালোবাসা যে কোনো ব্যক্তিকে আপনি ভালোবাসতে পারেন। আরবিতে উল্লেখ আছে হুব্বুন, হুব্বুন অর্থ ভালোবাসা। আপনি যে কোনো ইমানদার ব্যক্তিকে ভালোবাসতে পারেন। আপনি যদি একজন ইমানদার ব্যক্তিকে ভালোবাসে আপনি এবং ইহকাল এবং পরকাল, তাহলে আপনি পরকালে তাকে পাবেন। কিন্তু আপনি একজন যুবতীকে ভালোবাসবেন, কিন্তু ওই যুবতীকে আপনি পাবেন না। কিন্তু এটা মূলত হারাম, কোরআনে উল্লেখ আছে, আপনারা সকলে শোনেন। ভালোবাসার উদ্দেশ্য হলো মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি। ভালোবাসা হবে শুধু আল্লাহর জন্য। এটি ভালোবাসার সর্বপ্রথম সর্বপ্রধান মূলনীতি। জগতের সব ভালোবাসা অবর্তিত হবে আল্লাহকে কেন্দ্র করে এবং শুধু তারাই সন্তুষ্টির জন্য, যাতে থাকবে না কোনো অলৌকিকতা ও কৃত্রিমতা এবং পার্থিব চাওয়া পাওয়া। ভালোবাসা ভিত্তি হলো ঈমান। ভালোবাসা ভিত্তি হলো ঈমান ইসলামের। সুতরাং যার মধ্যে ঈমান নেই সে ব্যক্তি ইসলামের অনুসারী নয়। তাহলে আপনি যদি কোরআনকে অস্বীকার করেন, আপনি শুধু যুবতীকে ভালোবাসবেন, যুবককে ভালোবাসবেন না, আপনি যে কাউকে ভালোবাসতে পারেন। কিন্তু ভালোবাসা কাকে করা যায়? কিন্তু এখানে কোরআন আছে, কোরআনের কথা আছে, হাদিসের কথা আছে। আপনি যদি কোরআন অস্বীকার করেন তাহলে আপনার ঈমান থাকবে। যে ব্যক্তি ইসলামের অনুসারী নয় তার সাথে কখনো অন্তরঙ্গ কোনো বন্ধুত্ব নেই। যে ব্যক্তি ইসলাম কোরআন মানে না, হাদিস মানে না, অন্তরঙ্গ কোনো বন্ধুত্ব তার সাথে নেই। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী ভালো কথা শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে, সালাত প্রতিষ্ঠা করে, যাকাত দেয় এবং আল্লাহ তার রাসূলের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করতে চেষ্টা করে, এদের উপর আল্লাহ তাআলার দয়া করবেন। সূরাতুল আত-তওবা। আল্লাহ তাআলা আরো বলেন, মুমিনগণ যেন অন্য মুমিনকে ছেড়ে কোনো কাফেরকে অনুরূপে গ্রহণ না করে। এখানে যুবতীর কথা আসে নাই, এখানে যুবকের কথা আসে নাই। আপনি যে কোনো ব্যক্তিকে, একজন মুমিন ব্যক্তিকে আপনি ভালোবাসতে পারেন। তারা ওইরূপ করবে, আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 3 অথবা 28। অন্যতম আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সেই তাদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আপনি যদি ইহুদি এবং খ্রিস্টানদের, বিধর্মীদের সাথে বন্ধুত্ব করেন, তাহলে আপনি তাদের সাথে পরকালে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন হিসাবে তারা যাবে জাহান্নামে, কিন্তু আপনাকেও নিবে জাহান্নামে। সূরাতুল আল মায়দা আয়াত নম্বর 5:51। আল্লাহ তাআলা আরো বলেন, হে মুমিনগণ, আল্লাহ যে জাতির প্রতি রুষ্ট তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না। সূরাতুল আল মুনতাহিনা আয়াত নম্বর 60-13। বন্ধুত্ব ভালোবাসা আল্লাহ তার রাসূল এবং ঈমানদারগণ, ঈমানদারগণের সাথে সম্পর্ক করতে কইছে, ঈমানদারগণের সাথে ভালোবাসা করতে কইছে। একজন যুবতীর সাথে ভালোবাসা করতে বলে নাই। একজন মানুষ শুধু বন্ধুত্ব ভালোবাসার সম্পর্ক হতে পারে তার মহান স্রষ্টা আল্লাহর সাথে, তার রাসূলের সাথে এবং অনুগামী অনুসারী মুমিনদের সাথে। যেমন আল্লাহ তাআলা বলেন, তোমাদের বন্ধুত্ব আল্লাহ, তার রাসূল এবং মুমিনগণ যারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং সূরাতুল আল মায়দা আয়াত নম্বর 5 অথবা 55। আল্লাহ তাআলা আরো বলেন, যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে তাদেরকে তুমি আল্লাহ তার রাসূলের বিরুদ্ধাচরণকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবে না। হোক না এই বিরুদ্ধাচরণকারীরা তাদের পিতা, পুত্র, ভ্রাতা অথবা তাদের জাতি, গোত্র। সূরাতুল আল মুজাদ্দালা আয়াত নম্বর 58-22। সর্বোত্তম বন্ধু আল্লাহ তাআলা। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ঈমানদারদের বন্ধু, অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যান। সূরাতুল বাকারা আয়াত নম্বর 257। এদিকে লক্ষ্য করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জানমাল দ্বারা আবু বকর ইবনে কুহাফা চেয়ে অধিক কেউ আমার প্রতি ইহসান করেনি। আমি কাউকে অন্তরঙ্গ
বন্ধুরূপে গ্রহণ করলে অবশ্যই আবু বকরকে গ্রহণ করতাম, তবে ইসলামের বন্ধুত্ব সর্বোত্তম। মানুষের মাঝে সর্বোত্তম ভালোবাসা পাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা, তার সন্তান ও মানুষের অপেক্ষা অধিকতর প্রিয়। বন্ধুত্ব ভালোবাসা হতে হবে, কারণ হারাম বোধ কাজে ক্ষেত্রে কোনো বন্ধুত্ব ভালোবাসা সুযোগ নেই। তাহলে বুঝতে হবে কোনো নারীকে ভালোবাসলে এবং কোনো যুবতীকে ভালোবাসলে ভালোবাসাটা হারাম, কিন্তু আপনি একজন ইমানদার ব্যক্তিকে ভালোবাসতে হবে। ভালোবাসা মানে কি? ভালোবাসা যদি আপনি বুঝতেন তাহলে আপনি এই কথা বলতেন না। আপনি তো কোরআনকে অস্বীকার করেন। ভালোবাসা নামে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, জাস্টফ্রেন্ড কালচার এবং বিবাহপূর্বক ছেলে মেয়েদের নষ্টামি ইসলামের কঠোরভাবে নিষিদ্ধ। তাহলে বুঝতে হবে ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। যেমন যারা বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, যুবতীকে ভালোবাসে, যেমন আল্লাহ তাআলা বলেন, বলুন নিশ্চয় আমার প্রতিপালক আল্লাহর প্রকাশ্য ও অপ্রকাশ্য অশ্লীলতাকে হারাম করেছেন। সূরাতুল আল আরাফ আয়াত নম্বর 7-33। অশ্লীলতার চূড়ান্ত পরিণতি হচ্ছে জেনা, ব্যভিচার লিপ্ত হওয়া, যা ইসলামে হারাম। যেমন আল্লাহ বলেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয় এটা অশ্লীল ও কাজ নিকৃষ্ট পথ। বনি ইসরাইল আয়াত নম্বর 17-32। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি কারো সাথে বন্ধুত্বর সম্পর্ক স্থাপন করতে চাইলে সে যেন তার নাম, পিতার নাম ও গোত্র বা বংশের নাম জিজ্ঞেস করে নেয়, কেননা তা ভালোবাসার সম্পর্ক ঠিক রাখার জন্য খুবই বেশি কার্যকারী হয়। ভালোবাসা অন্যতম মূল নীতি হলো তা হবে নির্জাল খাঁটি, তাতে কৃত্রিমতা কোনো স্থান থাকবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, মুসলিম নামধারী এবং মুসলিম পরিবারের জন্মগ্রহণকারী সন্তানদের অনেকেই উপরিক্ত মূলনীতি সমূহকে অবজ্ঞা কিংবা অস্বীকার করে অমুসলিমদের সাথে বন্ধুত্ব ভালোবাসার মতে ভয়ঙ্কর। হাদিসে উল্লেখ আছে, সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 2752, সুনাদে আহমদ হাদিস নম্বর 12013, সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 1357, সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 690, সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 54, সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 3656, সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 15, সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 44, তিরমিজি হাদিস নম্বর 2392, হাদিস সহিহ, শুআবুল ঈমান হাদিস নম্বর 5440, আবু দাউদ হাদিস নম্বর 4031। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম কাকে ভালোবাসা যায়। ভালোবাসা আরবিতে উল্লেখ আছে হুব্বুন অর্থ ভালোবাসা। আপনার যে কাউকে ইমানদার ব্যক্তিকে ভালোবাসতে বলেছে, আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড এবং আপনি কোনো যুবতীকে ভালোবাসলে এই ভালোবাসাটা হারাম। যদি আপনি না মানেন তাহলে আপনি কোরআনকে অস্বীকার করলেন।